নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল আর আপনাদের সকলকে সুনীল ইউনিক ট্রাভেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজ আমি চলে এসেছি হাওড়ায় অবস্থিত রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়ামটা আজকে আমরা ঘুরে দেখব। মিউজিয়ামটা কবে খোলা থাকে, কবে বন্ধ থাকে, টিকিট প্রাইস কি আছে, কিছু ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই হাওড়া রেল মিউজিয়ামে আপনারা কিভাবে আসবেন। এই মিউজিয়ামে আসতে হলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে হাওড়া স্টেশনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে, আর সামনেই দেখতে পাচ্ছেন ঐতিহাসিক হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের সামনের এই রাস্তা ধরে সোজা 5 মিনিট হাঁটলে আপনার ডান দিকে পড়বে হাওড়া রেল মিউজিয়াম। হাওড়া স্টেশন থেকে রেল মিউজিয়ামের দূরত্ব খুবই কম, পায়ে হেঁটে সময় লাগবে ওই 5 মিনিট মতো। মিউজিয়ামের মেন গেটের সামনেই আছে বাইক পার্কিংয়ের ব্যবস্থা, আর মিউজিয়ামের গেটের পাশেই আছে টিকিট কাউন্টার। তাহলে চলুন প্রবেশ করা যাক মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, আর টিকিট মূল্য হলো 30 টাকা পার পার্সন, এবং 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। মিউজিয়ামে প্রবেশ করে ডান দিকে চোখে পড়ল রেলের পরিত্যক্ত যন্ত্রাংশ দ্বারা নির্মিত 2 রেলকর্মীর অসাধারণ রেপ্লিকা। 2006 সালে 4.5 একর জমির ওপর নির্মাণ করা হয় এই রেল মিউজিয়াম। এই মিউজিয়ামে রয়েছে ভারতে প্রথম নির্মিত বৈদ্যুতিক লোকোমোটিভ, তার সাথে 150 বছরের প্রাচীন বাষ্পচালিত ইঞ্জিন, আর আছে ভারতীয় রেলের প্রাচীন লোকোমোটিভ। এখন যে ইঞ্জিনটি আপনারা দেখছেন সেটি হলো 6টি সিলিন্ডারযুক্ত ডিজেল ইঞ্জিন, যার ক্ষমতা 700 হর্স পাওয়ারের। এই রেল মিউজিয়ামে আসলে আপনারা ভারতীয় রেলের বহু প্রাচীন ইতিহাস জানতে পারবেন। এছাড়াও এই স্থানে রাখা আছে পুরনো দিনের সব রেলের ছোট ছোট মডেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেল মিউজিয়ামের ভিতরেই আছে একটি সুন্দর রেস্টুরেন্ট, যেখানে আপনারা অনেক সুস্বাদু খাবার পেয়ে যাবেন। রেস্টুরেন্টকে পিছনে রেখে সামনের দিকে এগোলেই দেখতে পাবেন সারিবদ্ধভাবে রাখা আছে পুরনো দিনের সব রেলের ইঞ্জিন এবং লোকোমোটিভ। এটি একটি ইলেকট্রিক ইঞ্জিন, যা 1959 সালের 1 জানুয়ারি আসানসোলে এই লোকোমোটিভটি চালু করা হয়। পাশেই রাখা আছে কয়লা চালিত একটি ইঞ্জিন। দেখেই বোঝা যাচ্ছে এটি বহু পুরনো ইঞ্জিন। এই ইঞ্জিনটিকে আরও কাছ থেকে দেখার জন্য আমি উঠে পড়লাম ইঞ্জিনটির ভিতরে। এই যে এইখানে সব কয়লাগুলো রাখা থাকে, আর এইখান থেকে কয়লাগুলোকে নিয়ে এসে এখানে ইঞ্জিনের মধ্যে দেওয়া হয়, বুঝেছেন? এছাড়া এখানে রেলের আরও অনেক ইঞ্জিন পাশাপাশি রাখা আছে, যা আপনারা ঘুরে দেখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন যে রেল ইঞ্জিনটি আপনারা দেখছেন সেটি হলো ইস্ট পাকিস্তানের রেল ইঞ্জিন, যা 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ইন্ডিয়া বর্ডারে ঢুকে পড়ে এবং ইন্ডিয়ান আর্মি সেটিকে আটক করে নেয়। এই শীতে পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে অনায়াসে কাটিয়ে যেতে পারেন একটা দিন এই হাওড়া রেল মিউজিয়ামে। এই স্থানে রাখা আছে রেলের বিভিন্ন বিভাগের কর্মীদের মূর্তি। একই স্থানে আপনারা দেখতে পাবেন রেলের সব বিভাগের কর্মীদের। শীতের আমেজ গায়ে মেখে সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে। আপনারা কবে আসছেন এই রেল মিউজিয়ামে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেল মিউজিয়ামের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই টয় ট্রেন।
মাত্র 30 টাকার বিনিময়ে আপনারা উপভোগ করতে পারবেন এই টয় ট্রেনের এক দারুণ জার্নি। এই টিকিট কাউন্টার থেকেই আপনারা পেয়ে যাবেন টয় ট্রেন চড়ার টিকিট। মিউজিয়ামের ভিতরে রয়েছে একটি রেলওয়ে ট্র্যাক, যেখানে খুব সুন্দর ও সহজভাবে ট্রেনের সম্পর্কে সবকিছু বোঝানো হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাচ্চাদের জন্য এই মিউজিয়ামে রয়েছে নানান ধরনের মজার অ্যাক্টিভিটি, যা শিশুদের খুবই ভালো লাগবে। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।